হ্যালো বন্ধুরা, গ্রামের রান্না পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে দুটো আলু ও চালের গুঁড়ো দিয়ে দুর্দান্ত একটা বিকেলের নাস্তা তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ করবো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে কিভাবে করলাম চলো দেখে নেওয়া যাক। প্রথমে এখানে দেখো দুটো সেদ্ধ আলু নিয়েছি। আলুটা কিন্তু তোমরা কম বেশি করে নিয়ে নিতে পারো। আর গেটার দিয়ে গেট করলে আলুটা কিন্তু একটু দানা দানা থাকবে না, তোমরা ইচ্ছা করলে হাত দিয়ে ম্যাশ করে নিতে পারো, কিন্তু আমার মনে হয় হাত দিয়ে ম্যাশ করলে একটু দানা দানাভাবে থেকে যায়। এবার দুটো আলু এইভাবে আমি গেট করে নেব। এখানে দেখো দুটো আলুই গেট করা হয়ে গিয়েছে। এবার আলুটা আমি এক সাইডে নিয়ে নিলাম। এখন এই বাটির মধ্যে গেট করা আলুটা নিয়ে নিলাম। আলুটা কিন্তু তোমরা কম বেশি করে নিয়ে নেবে। এখানে আমি দুটো নিয়েছি, আর এর বেশি বা কম নিতে পারো। যদি লোক বেশি থাকে তাহলে কিন্তু আলুটা আর দুটো নিয়ে নেবে। এর মধ্যে এই দেখো এই বাটির মাপে আমি হাফ বাটি চালের গুঁড়ো নিয়েছি। চালের গুঁড়োর পরিবর্তে তোমরা কিন্তু এখানে সুজিও ব্যবহার করতে পারো, কিন্তু চালের গুঁড়ো দিলে বেশি ভালো লাগে খেতে। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। 3টে কাঁচা লঙ্কা কুচি, তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবেই লঙ্কাটা নিয়ে নেবে। অল্প ধনে পাতা নিয়েছি, যারা ধনে পাতা পছন্দ করো দেবে, আর যারা ধনে পাতা পছন্দ করে না তারা ধনে পাতাটা স্কিপ করতে পারো। কিন্তু এখানে ছোট চামচের হাফ চামচের একটু বেশি হলুদ নিয়ে নিলাম। হলুদ তো অবশ্য প্রয়োজন মতো নেবে। অনুযায়ী লবণ দিলাম। চামচ ভাজা মশলা, এখানে জিরে, ধনে, মৌরি, গোলমরিচ একসাথে ভেজে রেখেছিলাম। এই মশলাটা দেওয়াতে এর স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে। কিন্তু এবার এর মধ্যে আর মশলা ব্যবহার করবো না। ইচ্ছা করলে তোমরা কিন্তু আরও মশলা দিতে পারো, যেরকম একটু আমচুর পাউডার দিলে টক টক লাগে। কিন্তু যেহেতু আমি এটা একটু ঝাল করব, তাই এখানে কিন্তু আমি আর মশলা ব্যবহার করব না। কিছু আলুর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরকম মুখরোচক রান্না থাকে, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এইভাবে মাখতে মাখতে যদি মনে হয় তাহলে আর সামান্য একটু চালের গুঁড়ো এর মধ্যে আমি দেবো, আর যদি না লাগে তাহলে কিন্তু দেবো না। আর একসাথে খুব বেশি দেওয়া যাবে না, কারণ আমি এর মধ্যে কিন্তু জল ব্যবহার করব না, জল ছাড়াই আমি মেখে নেব। আজকে খুব সাধারণভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করছি। তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছিয়ে যায়। আর ভালো লাগলে পরিবারের সবার সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এখানে দেখো এখনও কিন্তু নরম আছে, আর একটু চালের গুঁড়ো এর মধ্যে লাগবে। আমি সামান্য একটু চালের গুঁড়ো নিয়ে নেবো। এখানে আর হাফ বাটিরও কম অল্প পরিমাণে চালের গুঁড়ো নিয়েছি। এবার এই চালের গুঁড়োটা এর সাথে মিশিয়ে নেবো, আর একসাথে খুব বেশি দেবো না। কিন্তু কাঁচা লঙ্কার কুচি দিয়েছি, তাই কিন্তু আর গুঁড়ো লঙ্কা দিইনি। ইচ্ছে করলে তোমরা গুঁড়ো লঙ্কাও দিতে পারো, কিন্তু আমার মনে হয় গুঁড়ো লঙ্কাতে এইভাবে কাঁচা লঙ্কার কুচি দিলে মুখে যখন পড়বে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। বন্ধু এখানে দেখো সব কিছু ভালো করে মেখে নিয়েছি, আর এইভাবেই কিন্তু মেখে নিতে হবে। দেখো খুব বেশি শক্ত বা খুব বেশি নরম করিনি। হাতটা একটু ধুয়ে আসবো, কারণ হাতের মধ্যে দেখো পুরোটা লেগে গিয়েছে। হাতটা পরিষ্কার করে চলে এসেছি। এগুলি আমি হাতের সাহায্যে একটা শেপ দিয়ে নেব। আমি আমার এরকম করে শেপ দিচ্ছি, আর তোমরা কিন্তু ইচ্ছে করলে তোমাদের নিজেদের ইচ্ছে মতো করে নিতে পারো। প্রথমে হাতের মধ্যে আমি গোল করে নিলাম, তারপরে দেখো এরকম লম্বাটে করে নেব। আমি এরকম লম্বা লম্বা করছি দেখে তোমাদের যে এরকম করতে হবে তা কিন্তু না, তোমরা তোমাদের নিজেদের ইচ্ছে মতো কিন্তু করে নিতে পারো। এবার এইভাবে সব কয়টা আমি রেডি করে নেব। সবই একই রকম হলে কিন্তু দেখতেও খুব ভালো লাগবে। বন্ধুরা এখানে সব কয়টা তৈরি করে নিয়েছি, আর দেখো খুব সহজেই কিন্তু হয়ে যায়। মাত্র 10 মিনিটে তোমরা করে নিতে পারবে, আর এইভাবে করে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এদিকে একটা কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে তেলটা প্রথমে ভালো করে গরম করে নিতে হবে। তেলটা কিন্তু হিটে গরম করে নিয়েছি। এবার আগুনটা একটু মিডিয়াম করে দিলাম। এবার একে একে সবগুলো আমি দিয়ে দিলাম। যখন ভাজবো একটু মিডিয়াম আগুনে ভাজতে হবে, কারণ খুব জোরে আগুন দিলে উপরটা কালার হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থাকবে, তখন খেতে ততটা ভালো লাগবে না। আগুনে একটু সময় ধরে ভাজলে কিন্তু প্রতিটাই খুব সুন্দর হবে। এখানে আমি একসাথে সব কয়টা নিয়ে নিয়েছি, আর তোমাদের যদি কড়াইটা একটু ছোট হয় তাহলে কিন্তু অল্প অল্প করে দুইবারও ভেজে নিতে পারো। এবার যেই সাইডগুলো তেলে ডোবে না এইভাবে চামচ দিয়ে উপর নিচ করে দিলাম, তাহলে কিন্তু দুই পিঠে সমানভাবে হবে। অনেক সময় বিকেলবেলা মুখরোচক কিছু খেতে ইচ্ছে করে, আর ঘরে এরকম কিছু থাকে না। ঘরে থাকা জিনিস দিয়ে কিন্তু তোমরা করে নিতে পারো, আর এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। যদি বাড়িতে কোনো অতিথি আসে তোমরা এইভাবে কিন্তু তাদেরও করে দিতে পারো, তারাও খেয়ে কিন্তু খুব খুশি হবে। আমি সবসময় দোকান থেকে চপ কিনে খাই, কিন্তু দোকান থেকে না কিনে যদি এরকমভাবে বানাই, বাড়ির ছোটোর থেকে বড় সবাই খুব পছন্দ করে, আর কেউ ভাবতেই পারবেন না যে এটা এত সহজে বানানো হয়েছে। এটা খেতে এতটাই সুস্বাদু হয়। বাট এভাবে বাড়িতে বানিয়ে খেলে কেউ কিন্তু আর বলবে না যে বাজার থেকে কিনে আনার জন্য।
বন্ধুরা তোমরা কোন জায়গা থেকে দেখছো অবশ্যই সেই জায়গাটির নাম বলো, কারণ এর পরের ভিডিওতে যাতে তোমাদের ধন্যবাদ জানাতে পারি। বন্ধুরা দেখো লাল করে ভাজা হয়েছে, আর এর থেকে বেশি লাল করবো না, এর থেকে বেশি লাল করলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার আমি যখন তুলবো তখন কিন্তু গ্যাসের আগুনটা আমি একটু মিডিয়াম টু হাই করে দিলাম, কারণ মিডিয়াম আগুন রাখলে এর মধ্যে কিন্তু তেল থাকবে, আর একটু আগুনটা যদি বাড়িয়ে দিই তাহলে এর থেকে কিন্তু তেলটা ছেড়ে দেবে। একটা একটা করে এরকম আমি তুলে নিলাম, আর এর মধ্যে তুলে নিলে যে তেলটা থাকলো সেই তেলটাও কিন্তু পড়ে গেল। এখানে দেখো সব কটা তুলে নিয়েছে, এবার এইভাবে 1 সেকেন্ড রেখে দেবো, তাহলে কিন্তু এর থেকে যেইটুকু তেল আছে সেই তেলটাও কিন্তু পড়ে যাবে। এবার থালার মধ্যে আমি নামিয়ে নিলাম। শব্দ শুনে বুঝতে পারছি কতটা কিসমি হয়েছে, আর একবার একটু দেখাচ্ছি, দেখো দারুণ হয়েছে কিন্তু। একটা আমি দেখাচ্ছি, প্রচণ্ড গরম দেখো, আর ভেতরটা দেখো কত সুন্দর হয়েছে। কাউকে করে দিলে সে কিন্তু বারবার বলবে এইভাবেই করে দেওয়ার জন্য, আর এটা খেতে কিন্তু এতটাই সুস্বাদু হয়। তোমরা এটা এইভাবে খেতে পারো শুধু, বা চা কফির সাথেও খেতে পারো, বা ছোট বাচ্চারা খেলে একটু সস দিয়ে দেবে, তাহলে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। তাহলে কিরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।